বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে আঁখি যখন ছদ্মবেশে ছাতা বাড়িতে ঢুকে যাওয়ার পরে দেবার ঘরে ঢোকে, তখন ঝিলিক কোনোভাবে বুঝতে পারে দেবার ঘরে কেউ একজন ঢুকেছিল। তখন ঝিলিক সবাইকে জানিয়ে দেয় এ বাড়িতে কেউ একজন ঢুকেছে, তাকে ধরতেই হবে, সে যেখানে থাক। তখন সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে, আর সেটা টের পেয়ে যায় আঁখি। এরপর আঁখি ঠিক করে যে সে এবার ড্রেস চেঞ্জ করে শাড়ি পরবে, কারণ ঝিলিকের মতন দেখতে লাগলে তখন কেউ আর সন্দেহ করবে না, আর সে সহজেও পালাতে পারবে। এরপর আঁখি নিজেরই একটা শাড়ি পরে নেয় ঘর থেকে, মানে দেবার ঘর থেকে। তারপর দেবাকে বলে, দেবা, আজকে তো তোমাকে দেখলাম, এরপরে আবার তোমাকে দেখতে আসবো, আবার তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, কালকে আসবো আবার তোমার সঙ্গে দেখা করতে। এই বলে দেবার মাথায় হাত বুলিয়ে আঁখি ঘর থেকে বেরিয়ে যায়। ওদিকে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে চারিদিকে। তারপর হঠাৎ আঁখি পালাতে গিয়ে জেঠুমণির সামনে পড়ে যায়। তখন জেঠুমণি আঁখিকে দেখে ভাবে ঝিলিক, আর বলে, কী রে, কোথাও পেলি? তখন আঁখি বলে, না, ওই দিকটা দেখো, তুমি ছাদের উপরটা দেখো। এই বলে জেঠুকে ওখান থেকে সরিয়ে দেয়। তারপর আঁখি দৌড়ে ওখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে দেখা যায় সেই ম্যাজিশিয়ান আঁখিকে ঘরে দেখতে না পেয়ে সবাইকে বকাবকি শুরু করে। মেয়ে এবং বউকে বলে, একটা মেয়েকে তোমরা দেখে রাখতে পারলে না, সে পালিয়ে গেল, কি করছিলে তোমরা? এরকম বকাবকির মধ্যেই একজন বলে, ওই তো রেবেকা দিদি। মানে আঁখি তখন চলে আসে। তখন ম্যাজিশিয়ান বলে, কোথায় গিয়েছিলি? তখন আঁখি বলে, বাবা, কোনো লড়াইতে নামার আগে সেই জায়গাটা ভালো করে দেখে আসতে আমি ছাতা বাড়িতে গিয়েছিলাম। এরপর এদিকে দেখা যায় ছাতাবাড়িতে হালখাতার জন্য পুজো শুরু হয়ে যায়। দেবাকে সেখানে নিয়ে আসা হয় এবং সবাইও সেখানে থাকে। তারপর কালীপদ সেখানে এসে শুভ নববর্ষ জানায় এবং ঝিলিকও জানায়। তখন কালীপদ বলে, আমার নববর্ষটাকে শুভ করার জন্য একটা কাজ দিন ম্যাডাম। তখন ঝিলিক বলে, ঠিক আছে, আমি আপনাকে এখানকার হেড সিকিউরিটি বানিয়ে দিলাম এই কোম্পানির। দেবার আশেপাশে যেন কেউ না আসে, বিশেষ করে বৌদিমণি, পিসিমণি আর গোরা। তখন কালীপদ তাতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় যে পিসিমণি আর বৌদিমণি মিলে যুক্তি করে বলে যে, দেবা, কিরে, আঁকি কোথায়? তখন ঝিলিককে দেখে দেবা প্রশ্ন করে হঠাৎ করে যে, তাই তো, আমি তো ঠিকভাবে চিনতে পারছি না যেটা আঁখি না ঝিলিক। তখন ঝিলিক বলে যে, কী গো, আমি সেদিনকে আসতে পারিনি, মার ওখানে ছিলাম, আমাকে কেউ জানায়ও নি তোমার শরীর খারাপ, তো আমি জানতে পেরেই তো চলে এসেছি। এখন তুমি জিজ্ঞাসা করছো যে আমি আঁখি না ঝিলিক? তখন পিসিমণি আর গৌতমণি বলে যে, হ্যাঁ, সে তো জিজ্ঞাসা করবেই, বল, আমরা তো এগুলিয়ে ফেলি, তা তোদের দুজনকে তো এখন একসঙ্গে দেখাই যায় না। তোকে দেখা যায় তো ঝিলিককে দেখা যায় না, ঝিলিককে দেখা যায় তো তোকে দেখা যায় না, তা অবিশ্বাস তো হবেই। তখন ঝিলিক বলে, ঠিক আছে, তাহলে ফোন করে নাও। তখন বৌদিমণিও বলে, হ্যাঁ, একটা ঝিলিককে ফোন করো না দেবা। এরপর দেবা ফোন করলে তখন ঝিলিকের হাতে থাকা ফোনটা সুইচ অফ করে দেয়। তখন বলে, ব্যস্ত, কোনো সময় বলে সুইচ অফ। তখন পিসিমণি বলে, দেখলি তো দেবা, মনে হয় কোনো গণ্ডগোল আছে। তখন ঝিলিক বুদ্ধি করে বলে, ঠিক আছে, বাবার কাছেই ফোন করো না দেবা। তখন অনিমেষের কাছে ফোন করে দেবা, আর অনিমেষ বলে, হ্যাঁ বলো দেবা। তখন বলে যে, ঝিলিক আছে ওখানে, ঝিলিককে একটু ফোনটা দিন। এরপরে ঝিলিকের ভয়েস রেকর্ডটা ফোনে রেকর্ডিং করা থাকে, সেটা শোনায়। বলে, কী হয়েছে রে, কী হয়েছে বল, এখানে মার খুব শরীর খারাপ, একজনকে তো থাকতে হবে, তুই আঁখি আঁখি করছিলি, আঁখিকে তোর কাছে পাঠিয়ে দিলাম, আর আমি এখানে থেকে গেলাম। এরপর ফোনটা রেখে দেয়। তখন ঝিলিক বলে, দেখলে তো, এইভাবে বুদ্ধি করে বেঁচে যায়। তবে দেখা যায় হালখাতার অনুষ্ঠানে জেঠুমণি সবার সামনে ঘোষণা করে দেয় যে, একটা বিশেষ ঘোষণা, আজ থেকে এই কোম্পানির মালিক এখন দেবা। বন্ধুরা, যেটা শুনে পিসিমণি বৌদ্ধমণির মুখ অনেকটাই কালো হয়ে যায়। তবে পরবর্তী পর্বে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।